এক কাপ আটা দিয়ে মন পাগল করা রেসিপি, অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। স্বাদ যে কি অনবদ্য, মানে মুখে প্রকাশ করে বোঝানো যাবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এক বাটি আটা দিয়ে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। আপনাদের কাছে কিন্তু নতুনও হতে পারে, আবার অনেকে কিন্তু জানেন। খুব সুন্দর একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করে। তো চলুন আজকে কি বানাতে চলেছি দেখে নেওয়া যাক। এরকম একটা মোল্ড নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো স্টিলের থালা নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরকম একটা কাগজ দিয়ে দিলাম। আগে থেকে কিন্তু এই মোল্ডটা রেডি করে নিতে হবে। আর আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। অতি অবশ্যই কিন্তু প্রথমে এই কাজটা করে নিতে হবে। আমি এখানে 2 টিস্পুন ঘি নিয়ে নিলাম। প্রথমে যে কোনো একটা কাপের মাপ করে নেবেন, এটাতে আটা লেগে আছে। এখানে আমি আখের গুড় নিয়ে নেব। এই কাপের মাপ করে 1 কাপ আখের গুড় নিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছিল, আমি নাবিয়ে নিয়েছি। 1 কাপ গুড় ঘিয়ের উপরে দিয়ে দিচ্ছি। জালটাকে একদমই কমিয়ে রেখে কিন্তু এই কাজটা করতে হবে, যাতে গুড়টা না পুড়ে যায়। এই কাপের মাপ করে আমি গুড় নিয়েছিলাম 1 কাপ, এই কাপের মাপ করে গমের আটা নিয়েছি 1 কাপ। এই যে দেখুন, গুড়টা কিন্তু মিলিয়ে গেছে। আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু অনবরত এইভাবে নেড়ে গুড়ের একটা পাক তৈরি করে নেব। সেই পাকটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কতখানি রাখতে হবে। এই যে দেখুন, অনবরত নাড়তে নাড়তে গুড়ের উপরে একটা ঝাঁক তৈরি হচ্ছে। তো এই অবস্থাতে একটু চেক করে নেব আমি, জলে ফেলে, নর্মাল জলে ফেলে একটু দেখে নেব। এখনো কিন্তু নরম আছে, পাকটা এখনো হয়নি, জটলা পাকছে। আর কিছুক্ষণ এইভাবে কিন্তু নাড়তে থাকবো। এই যে দেখুন, নরম আছে। আবার একটু চেক করে নেব। যখনই কিন্তু জমাট বাঁধবে, তখনই বুঝতে হবে যে পাকটা হয়ে গেছে। এই যে এটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, এটা শক্ত হয়ে যাচ্ছে। মোল্ডের উপরে আমি সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। এইভাবে অনবরত নাড়তে থাকবো আর আটাটা দিয়ে মেশাতে থাকবো। পুরো 1 কাপ আটা এখানে ব্যবহার করেছি 1 কাপ গুড়ের জন্য। অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে আটাটাকে মিশিয়ে নিতে হবে। আর এই ঘি থাকার কারণে কিন্তু আটাটা মানে ভাজাও হয়ে যাবে এবং খুব সুন্দর একটা স্মেল আসবে। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, মুখে পড়লে কিন্তু ভালো লাগবে। এটা আরো কয়েক সেকেন্ড কিন্তু এইভাবে নেড়ে চেড়ে পাক তৈরি করে নেব। গুড় আর ঘিয়ের মধ্যে আটাটা দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এইভাবে পাকটা তৈরি করে নিতে হবে। তাও কিন্তু আটাটা দেওয়ার পর 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে। দিলে কি হবে, আটা ও তেলটা খুব সুন্দরভাবে ঘিয়ের মধ্যে ভাজা হয়ে যাবে এবং পাকটাও ঠিকঠাক চলে আসবে। নাড়া থামানো যাবে না, কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। এইভাবে আটাটা দিয়েও 2 মিনিট মতন নাড়তে থাকবো। এইভাবে 1-2 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করার পর দেখবেন
মানে নিচে একটা ঝাঁক তৈরি হচ্ছে, না হলে একটু ঠান্ডা জলে ফেলে চেকও করে নিতে পারবেন, লজেন্সের মতন ভেঙে যাবে। আর গুড়ের থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে নিচে নামিয়ে কয়েক সেকেন্ড, মানে 5-7 সেকেন্ড মতন রেখেছি। এক চুটকি খাওয়া সোডা দিয়ে দিলাম। এক চুটকি খাওয়া সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইটা মাথায় রাখতে হবে, এক চুটকি, এর থেকে বেশি হলে তেতো হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মোল্ডটাতে ঢেলে নেব। এই কড়াই থেকে নামাতে নামাতেই শক্ত হয়ে যাবে, মানে খুব দ্রুত এই কাজটা করতে হবে। খুব বেশি ঝাঁকাঝাঁকি করা যাবে না। এটাকে যদি দ্রুত আপনারা পারেন ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবেন, দিলে ভেতরে একটা যে বাবলস ক্রিয়েট হয়েছে ওটা থেকে যাবে। তো নর্মালি আমি এইভাবে আধ ঘন্টা রেখে দেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আধ ঘন্টা পর চলে এসেছি, আপনাদেরকে এবার দেখাই। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আপনি কিন্তু সাইড থেকে ছেড়ে যাবে, না হলে এইভাবে ছুরি দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে নিলে নিচে যেহেতু কাগজ দেওয়া আছে অনায়াসেই ছেড়ে যাবে। কত সহজে কিন্তু উঠে এলো, আপনারা দেখতেই পেলেন। তো এবার এই যে কাগজটা দিয়েছিলাম, কাগজটা তুলে নেব। পেছনের কাগজটা খুব সুন্দরভাবে আমি তুলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভাঙার পরে দেখবেন এটা কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এই যে দেখুন, আমি একটা প্লেটে রেখে কত সুন্দরভাবে ভেঙে নিলাম, আর কতটা জালিদার হয়েছে দেখুন। এগুলোকে এবার হাতের সাহায্যে আমি টুকরো টুকরো করে নেব। ছোট টুকরো টুকরো করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব, কারণ কি না হলে খোলা বাতাসে রাখলে উপরে ময়েশ্চার পড়ে যাবে। বাচ্চা বলুন বা বড়রা বলুন যখন খুশি তখনই খেতে পারবে। তো দেখুন কতটা জালিদার হয়েছে। ভিডিও শুট করতে করতে মাঝখানে চার্জটা শেষ হয়ে যায়, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তো মেন জায়গায় কিন্তু আপনাদেরকে আমি একদমই বোঝাতে পারলাম না। তো একটা টুকরো নিয়েছি, আপনাদেরকে একটু কাছ থেকে ভেঙে দেখাই। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর মুখে দিলেই বুঝতে পারবেন এটা কতটা কুড়মুড়ে একদম। আর দেখুন ছিদ্রগুলো পুরো বোঝা যাচ্ছে। অনেক সময় কি হয় এই কটকটি মানে বানাতে গিয়ে অনেক কিছু ভুল হয়, টুকটাক টিপস গুলো আপনারা যদি ফলো করেন এত সুন্দর কটকটি কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এর স্বাদ সত্যি বলে বোঝানো সম্ভব নয়, একবার অন্তত ট্রাই করে দেখবেন। স্বাদ যে কি অনবদ্য, মানে মুখে প্রকাশ করে বোঝানো যাবে না। মাত্র 1 কাপ আটা, হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এত সুন্দর একটা রেসিপি কথা দিয়ে বলতে পারি, খাওয়া শুরু করলে মানে থামতেই চাইবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।